এই দেখো পিকনিকে খেতে বসে গেছি। দেখো ওইখানটায় জাস্ট কি বলবো, নৌকার মধ্যে পিকনিক করছে। এইটা কি নৌকার মধ্যে পিকনিক চলছে? হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আমেরিকা প্রতি। তোমরা দেখছো লেডিস গ্যালারি। এখন দেখো সকাল 10টা বাজে, কতটা পরিমাণে কুয়াশা রয়েছে আর কতটা পরিমাণে ঠান্ডা বাতাস বইছে। তোমরা ওই গাছটাকে দেখে বুঝতেই পারো, ওইখানে দেখো আগুন শেখা হচ্ছে, ওই জন্য এখানটায় ধোঁয়া হচ্ছে। এতটা পরিমাণে ঠান্ডা বাতাস বইছে, তোমাদের সবাইকে কি বলবো। তোমরা একবার এই শীতের দিনে এই সকালবেলাটা বাইরে বেরাও, তারপরে বুঝতে পারবে। দেখো এবার বেশ হাওয়াটা বেশি জোরে উঠলো, এই গাছটা দেখে তোমরা বুঝতে পারছো কতটা পরিমাণে বাতাস বইছে। আজকে যাব হচ্ছে বাহারাল ফরেস্ট। ওইখানে গিয়ে কি করব সেটা তোমরা ভিডিওর সাথে থাকো, তাহলে বুঝতে পারবে। না তবে এখন যদি আমি সব কিছু বলে দিই তাহলে তোমরা কি করে বুঝতে পারবে? তাহলে তো তোমরা ব্লগ না দেখেই তো চলে যাবে। তোমরা একটু প্লিজ শেয়ার করে দিও। তোমরা দেখছি কেউ শেয়ার করছো না, আর আমার যে বন্ধুগুলো দেখছিস তোরা একটু প্লিজ শেয়ার করে দিস, তাহলে সবাই দেখতে পাবে আমার ব্লগ, আর সেখান থেকে আমি খুব সাপোর্ট হয়। আর তোরা কোথা থেকে পিকনিক করছিস, কোথায় কোথায় গিয়ে আর কত তারিখে পিকনিক করেছিস সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাস। কিন্তু এটা আমার জন্য এটা খুব এক্সাইটিং ব্যাপার আমার জন্য। দেখো এখন ফাইনালি বেরিয়ে যাচ্ছি, আমি তো ফুল রেডি। কতটা পরিমাণে ঠান্ডা আছে আমার ড্রেস আপটা দেখে তোমরা বুঝতে পারো। আর এই জন্য গাড়িও রেডি যাওয়ার জন্য। তাহলে চলো ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কত জায়গায় ঘুরেছি তোমরা ঠিক জানো না, ক্যামেরাটা অন থাকলে তাহলে বুঝতে পারতে। মাইকটা নিয়ে আসতে ভুলে গেছি আসলে, ওই জন্য প্রচুর জায়গায় ঘুরেছি, একটা পিকনিক স্পট পাইনি। কি বলবো, একে তো ঠান্ডা লাগছে, এত রোদটা কিছুক্ষণ আগে উঠলো। দেখো এখানটায় এবার দাঁড়িয়েছি, সামনে নদী বইছে, এত সুন্দর লাগছে জায়গাটা। কিন্তু এই দেখো নিচের অবস্থা, এখানটায় বসা যাবে? ওই জন্য আমরা এই প্লেসটাকে ক্যান্সেল করছি। এবার চলো অন্য প্লেসে যাই। আর সবচেয়ে তোমাদের একটা ভালো বুদ্ধি বলবো, যাদের যাদের কাছে বেশি সিসির বাইক আছে তাদের খুব ভালো ঠান্ডার সময় ওরা সেখানেও হাত হয়ে যাবে। আমিও তাই করছিলাম কিছুক্ষণ ধরে। সত্যি বলছি, রাস্তাতে আস্তে আস্তে হাতে যা ঠান্ডা লেগেছে না, কানে গলায় এতটা পরিমাণে ঠান্ডা লাগে। আমি জানি না, কিন্তু এরা দেখো একটা দারুণ বুদ্ধি বানিয়েছে। ওইখান সোজা জল এটার মধ্যে চলে যাবে, যখন জলের স্রোতটা একটু বেশি হবে তখন এইটা দিয়ে সোজা ঘুরে এই চারা গাছগুলো পেয়ে যাবে জল, মানে ওদেরকে এসে আর জল দিতে হবে না। এত সুন্দর বুদ্ধি এরা কোথা থেকে যে পায়। আর ওইখানটা দেখো, ওইখানটা জল যাওয়ার রাস্তাটা অনেকটা পরিমাণে করে। আর এখানে তোমরা পাখির আওয়াজগুলো অনুভব করো, আর কতটা পরিমাণে গ্রিন ট্রি আছে কিন্তু। দেখো এখানে এসে ফাইনালি স্পট পেয়েছি, বাহিন রাজবাড়ি। এর আগের বার এখানে এসেছিলাম, এখানে আসার কোনো প্ল্যান ছিল না, আমাদের বাহারাল যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এখানকার পিকনিক স্পট বন্ধ,
তারপরে আরেক জায়গায় গেছিলাম কুলিক, ওই জায়গাটা এতটা পরিমাণে নোংরা পড়ে আছে নিচে, তোমাদের কি বলবো। তাই জন্য 3-4 জায়গায় ঘুরে গেছে, এখানটায় বসেছে, এখানটা পরিষ্কার আছে। আর এখানে দেখো ফুটবল খেলা চলছে, আর কি করে খেলছে সেটাই আমি বুঝতে পারছি। সামনে গাড়িটা পার্কিং করে দিয়েছি আর এখানটায় বসেছি। এখানটায় বসে থাকতেও খুব ভালো লাগছে, কারণ সামনে থেকে রোডটা এইদিকে পড়ছে একদম। ফার্স্টে ভেবেছিলাম ওইখানটায় বসবো, কিন্তু ওইখানটায় দেখছি সব গাড়ি টাড়ি এনে অবস্থা খারাপ করে দিয়েছে, ওই জন্য এখানটায় বসলাম। বাহির রাজবাড়িতে এসে ফাইনালি বসার জায়গা পেয়েছি। আর এখানে দেখো ফ্ল্যাক্সে করে কফি এনেছিলাম, আর সামনে দেখো ফুটবল খেলা হচ্ছে। এই দেখো পিকনিকে খেতে বসে গেছি, বাড়ি থেকে খাওয়ার পরে আনা হয়েছিল, তোমরা ভাবিও না যে এখানটায় রান্না করা হয়েছে, পাটা টাটা এনে জাস্ট খাওয়া। আর মামনি জানো এইটুকু আনন্দের জন্য কালকে রাত 1টা অবধি কাজ করেছে। দেখো ড্যাডকে বলেছিল যে বড় পিস আনতে, লেগ পিসটা এতটা বড় হয়ে গেছে 3 জন মিলে ভাগ করে খাচ্ছি। আর বিরিয়ানিটা কিন্তু সত্যি ভালো হয়েছে, দারুণ হয়েছে। এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, এখানে দেখো ফুটবল খেলছে, আমারও খেলার ইচ্ছা করছিল, কিন্তু আমাকে তো চেনে না, এরা তো আর আমাকে খেলতে দেবে না, ওই জন্য খেলিনি। এবার খাওয়া দাওয়া হয়ে গেল, প্রায় 4:30 বাজতে যায়। এবার রাজবাড়িটাকে ঘুরে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর এখন এত সুন্দর ওয়েদার হয়ে আছে, তোমাদের সবাইকে কি বলবো। আজকে 1 জানুয়ারি, ওই জন্য দেখো সবাই পিকনিক করছে, অনেক গাড়ি টাড়ি নিয়ে চলে এসছে, দিয়ে এখানটায় বসে পিকনিক করছে। বাহির রাজবাড়ির ব্লগ অলরেডি আমি করে রেখেছি, সেটা পিন কমেন্টে লিংক থাকবে, তোমরা একটু প্লিজ চেক করে নিবে। এই রাস্তাটা দিয়ে আগে ঢুকতে হতো, এই রাস্তাটা এখন বন্ধ করে দিয়েছে, তাই এইটা দিয়ে ঢুকতে হবে। পড়তে পড়তে বাঁচলাম একবার, কারণ এখানটা সবাই উঠেছে তো এরকম হয়ে গেছে মাটিটা। দেখো এটা কতটা পরিমাণে পুরনো, তোমরা এটার অবস্থাটা দেখো কিরকম হয়ে আছে, ভিতরটা জাস্ট ওয়ালে ক্র্যাক চলে এসছে, এতটা পরিমাণে দেখো। ফাইনালি চলে এলাম রাজবাড়ির পিছনটাতে। এইটা কি নৌকার মধ্যে পিকনিক চলছে, এদিকটায় আসো। দেখো ওইখানটায় জাস্ট কি বলবো, নৌকার মধ্যে পিকনিক করছে।
ওই নৌকাটা দেখো সবচেয়ে বড়, আর সবাই মিলে ওখানটা পিকনিক করে। এই সানসেটটাকে দেখো তোমরা, কত সুন্দর লাগছে দেখতে। জাস্ট আমি এখানটায় পাথর দিয়ে এলাম উপরে ওই নৌকাটা দেখার জন্য, দিয়ে এত সুন্দর একটা সানসেটে দেখতে পাচ্ছি। নৌকাতে যে এরা পিকনিক করছে, এখানকার পিকনিক করাটাই মজাই আলাদা আমার যা মনে হয়। আমি তো কখনো নৌকাতে পিকনিক করিনি, এদেরকে ফার্স্ট টাইম দেখলাম যে নৌকার মধ্যে পিকনিক চলছে। এই নৌকাটা বোধহয় ওরা ভাড়া করে নিয়েছে তারপরে। আর সানসেটটা দেখো কত সুন্দর হচ্ছে। দেখো আমি কোথায় চলে এসেছি। তোমরা ভাবছো এখানে আসলাম কি করে, ওটা দিয়ে ঘুরে রাস্তা আছে এখানটায় এই আসার, আমি ওটা দিয়ে এসেছি এখানটায়। আর এইখান থেকে পিছনে যা লাগছে না ওই দৃশ্যটা দেখতে, তোমাদের কি বলবো, জাস্ট তোমরা দেখো দাঁড়িয়ে কত সুন্দর লাগছে দেখতে। পিছন থেকে দেখো রাজবাড়িটা কেমন দেখাচ্ছে, কত বছরের পুরনো সেটা দেখো তোমরা। আমার যে বন্ধুগুলো বা স্যার ম্যাম যারা দেখছো বা দেখছিস, তাদেরকে বলে রাখছি এই হ্যাপি নিউ ইয়ার, প্লাস একটু শেয়ার করে দিস, তাহলে সবাই আমার ভিডিওটা দেখতে পারবে, আর লাইক করে দিস। এবার বাড়ির উদ্দেশ্যে বেরোবো, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।